9 থেকে 24 সাল পর্যন্ত ছাত্রলীগের যারা একটা ইউনিয়নের মেম্বার, আমরা তাদের টাকার পাহাড় সম্পদ সেন্ট্রালের আপনি দেখেছেন যে নাজমুল কত কোটি টাকা এসে পালাই গেছে বিদেশে। আমি একজন নাম বললাম, আর নাম বললাম আমরা ইমিডিয়েট পাশাতে খুঁজেন। আর ওই পাহাড় কোথেকে আসলো? এই দিস ইজ কল স্টুডেন্ট পলিটিক্স। আপনার ছাত্র রাজনীতি যদি হল দখল হয়, ছাত্র রাজনীতি ভোট বাণিজ্য হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হয়, সেই ছাত্রবাজির দরকার কি আমার বলেন? খন্দকার মাশিকুর রহমান যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে আপনার সময় সেই সোনালী দিনের সেই ছাত্র রাজনীতির কথা, কিন্তু লেজুড় ভিত্তিক ছাত্র রাজনীতি, যে রাজনীতি এখন মানুষকে অনেকেই পীড়া দেয়। আপনি শুনেছেন যে এর আগে বিশেষ করে ছাত্রলীগের প্রসঙ্গ যেটি এসেছে, আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া, তার উপর চড়াও হওয়া, যেটি ছাত্রদের কাজ না, সেই রাজনীতি আসলে কি কাজে আসে? আমি দুজনের আলোচনা শুনেছি, সর্বশেষ দুটি বিষয় রিজলভে আলোচনা করেছেন। দেখেন, 9 সাল থেকে যেহেতু ছাত্রলীগের বা আওয়ামী লীগের কেউ নাই, আমি সেই সমালোচনার দিকে যেতেছি না, শুধু তাই বলবো 9 থেকে 24 সাল পর্যন্ত ছাত্রলীগের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি বাদ দেন মেম্বার, আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেখেন, সম্পত্তি দেখেন। আমার এক বন্ধু লন্ডন থাকে, 29 বছর, বলছে ছাত্রলীগের সেক্রেটারির নাম বলে আমার ফোন করছে যে ভাই সে তো 1000 কোটি টাকার মালিক। পাশাপাশি ওই ছেলে কি বলছে, মানে আপনি কেমন আছেন এটার জন্য সে আমার আপনি করে, সে মেধাবী ছেলে ছিল, ঢাকা ইউনিভার্সিটি ইংরেজিতে পড়তো, আমিও তাকে আপনি বলি, কিন্তু ক্লাসমেট আমরা দুজন। পুরনো সংগঠন তো ছাত্রলীগই, আমাদের তো সেদিনের দল না। আমি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যে অভিযোগ, আমি দুইজনের কথা বলি। রাশেদ খান মেনন, রেজাউল ভাই, আমি পেপারে পড়েছি, সে তার যক্ষা হয়েছে, হসপিটালে চিকিৎসার পয়সা নাই, সবাই চাঁদা ধরে এটা চিকিৎসার ব্যবস্থা করছে, এটাই তার অলঙ্কার। রাজ্জাক ভাই, আওয়ামী লীগ আব্দুর রাজ্জাক, 73-তে আমাদের কালকিনিতে এমপি ছিলেন, তিনি একটা বিআই যেতেন ছাত্রনেতা, কইতে আমি আব্দুর রাজ্জাক বিআই আসছি, এটাই তো প্রেজেন্টেশন, মানে দেওয়ার অবস্থা নাই। এটাই ছিল তাদের অহংকার, এটাই ছিল তাদের অর্নামেন্ট। আপনি 9 থেকে 24 সাল পর্যন্ত ছাত্রলীগের যারা একটা ইউনিয়নের মেম্বার, আমরা তাদের টাকার পাহাড় সম্পদ সেন্ট্রালের আপনি দেখেছেন যে নাজমুল কত কোটি টাকা এসে পালাই গেছে বিদেশে। আমি একজন নাম বললাম, আর নাম বললাম আমরা ইমিডিয়েট পাশাতে খুঁজেন। আর ওই পাহাড় কোথেকে আসলো? এই দিস ইজ কল স্টুডেন্ট পলিটিক্স। আপনার ছাত্র রাজনীতি যদি হল দখল হয়, ছাত্র রাজনীতি ভোট বাণিজ্য হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হয়, সেই ছাত্রবাজির দরকার কি আমার বলেন? আমরা তো করি নাই, শুনছে যারা বলুক একটা লোক, আমি করি নাই। এই ছাত্ররাজনীতি দরকার কি? আপনি দেখেন ছাত্রদের, আপনি দেখেন সবচেয়ে বেশি নিরাপদ জায়গা থাকবে ছাত্রের সামনে আমি গেলে। স্ত্রী নিয়ে তার পুরানো শিক্ষা প্রতিষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেছে, স্বামীকে বেঁধে আপনি স্ত্রীকে দর্শন করলেন, ভাই ছাত্র না কেউ আমাকে বলে দর্শনের সেঞ্চুরি পালন করলো না, সেটা তো সেঞ্চুরি তো আছেই, এই তো সেদিন হলো না। আপনার সিলেট বিশ্ববিদ্যালয় স্বামী স্ত্রী ঘুরতে গেছে, ছাত্ররা বলবে আসেন, নিরাপদ থাকবে, আজ নিরাপদ থাকবে, সবচেয়ে আমি ক্যান্টনমেন্টের যে নিরাপদ জায়গা সেটা, সেই ছাত্ররা স্বামীকে বেঁধে স্ত্রীকে দর্শন করলো। দিস ইজ কল স্টুডেন্ট। তারা ছাত্র নেতা, ছাত্র নেতার সংজ্ঞা কি ভাই? এই ছাত্ররাজনীতির দরকার কি আপনি বলেন? কোন টেন্ডারবাজি, হল বাণিজ্য, আরে ভর্তি বাণিজ্য বিসিকে নিয়োগ করবে, ছাত্ররা ডিসিশন দিয়ে দেবে। আসছিল আপনার 69 কি এটা হয়েছে? আবার শিক্ষকরা ছাত্রের কাছে যায় পদায়নের জন্য, বিসি হতে, পুরো বিসি হইতে। কোথায় গেছে ছাত্র? শিক্ষকের রাজনীতি কোথায় নিয়ে গেছে শিক্ষকরা? ছাত্রদের রাজনীতি করে শিক্ষকরা, সেই রাজনীতির দরকার কি আমার বলেন? ছাত্র রাজনীতির গৌরবময় ঐতিহ্য আছে, ছাত্র রাজনীতির কলঙ্কময় ইতিহাস আছে। শহীদ মিনারের পাদদেশে ছাত্রীদের সম্ভ্রম হানি করা হয়েছিল কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 73 ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে।
যে এই যে ছাত্ররা দেশকে জাতিকে দিক নির্দেশন দেবে, নেতৃত্ব দেবে, দেশ পরিচালনা করবে, তারা ছাত্র রাজনীতি যখন হাতে খড়ি হবে সেই সময় যদি তারা এই করে, তাদের আপনি কি আশা করতে পারেন? আমরা বলেন, ছাত্র রাজনীতি কোটি কোটি টাকা, ছাত্র রাজনীতি যদি হয় টাকা আয় করার একটা মাধ্যম, সেই রাজনীতি দরকার আছে কি? আমরা বলেন দরকার আছে? আপনি দেখেন তার ফলে আপনি খোঁজেন, আমি চ্যালেঞ্জ করে বলতে বাংলাদেশের কোথাও একটা ভালো পরিবারের শিক্ষিত পরিবারের ভালো ব্যবসায়ী, একটা পূর্বসারের একটা বংশীয় লোক এখন ছাত্র রাজনীতিটা পরিবারের সবচেয়ে খারাপ চলে না, এখন রাজনীতির মধ্যে যায়। দেখেন আমি চ্যালেঞ্জ করে বললাম, কোনো দল নির্দিষ্ট সব দলেরই এটার জন্য দায়ী কারা? সে জায়গায় সংস্কারটা কি? সংস্কার যেমন আমি বলছি, সংস্কার একটা চলমান পরীক্ষা, যে কোনো সময় এই সংস্কার করতে হবে, যেহেতু জাতির প্রশ্নে, যেহেতু জাতির প্রশ্নে। আমরা যেমন দেশপ্রেমিক সামরিক বাহিনী করতাম, এই ছাত্রদের দেশপ্রেমিক ছাত্র সমাজ, সেই জায়গা থেকে আমরা আসি। আপনার বলেন তো এই 24 আর এই 17 বছর কি হয়েছে আপনি দেখেন খালি। আপনার বিরোধী মতকে এই সর্বশেষ আগস্ট বিপ্লবে ছাত্রদেরকে আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদেরের এক বক্তব্য কিভাবে মেয়েদেরকে পিটিতে পারে ভাই, আমি ভাবতে পারি না। আমার কাছে একটা মেয়ে আসলে আমি মনে করি ও সবচেয়ে আশ্রয়স্থলে আসলো। একটা রুগী হসপিটালে গেলে ওর জন্য সেটা নিরাপদ জায়গা, একটা বিচার প্রার্থী সে হাইকোর্টে গেলে তার জন্য নিরাপদ জায়গা, একটা বিপদগ্রস্ত মানুষ একজন ছাত্রনেতার কাছে গেলে তার কাছে ওইটাই তার সবচেয়ে বড় ডাক্তার। সে তার কাছে তারা কি পেয়েছে বলেন আপনি? কি হয়েছে? এটা একটা সর্বোচ্চ বিদ্যা পাথর যদি এইটা হয়, তাহলে বাংলাদেশের চিত্রই তো এখানে আপনার প্রমাণ করেন কি হয় ভাই? এটা বলেন, এটা হতে পারেনি। একটা দেশ আপনার ডিজিটাল করছেন, একটা দেশ উন্নয়ন, একটা দেশ ডিজিটাল হয়েছে, এর মাপকাঠিটা কি আপনি বলেন? সূচকটা কি? সুশাসন, গুড গভর্নেন্স যদি না থাকে তাহলে সেই দেশে এর কি কারা দেবে? ছাত্রই তো নেতৃত্ব দেবে। আপনি দেখেন ছাত্র রাজনীতি থেকে যেমন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বলে, একজন সচিব হতে পারে, সে যদি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের চাকরির ইউনো না হয়, ডিসি না হয়, এডিসি ডিগ্রি না করে, সে একজন যোগ্য আমলা হতে পারে না। ঠিক একটা লোক স্টুডেন্ট পলিটিক্স না করে, সে যোগ্য রাজনীতিবিদ হতে পারে না। মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া বলছিলেন যে জাতীয় পার্টির দায় আছে কি না তার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। বিএনপি কি মনে করে? বিএনপি না বলতে পারলো, বিএনপি অস্বীকার করলো, বিএনপি রাজপথে সংগ্রাম করলো, জাতীয় পার্টি পারলো না কেন? সেটি একটি বিশ্লেষণ আপনার কাছে জানতে চাই। আর একটি বিষয় সেটি হচ্ছে যে সব কিছুতেই গত যে সরকার ছিল স্বেচ্ছাচারিতা নামাধীন সংকট ছিল, তার জন্য শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে, তাকেই বিচার করা হবে। শেখ হাসিনাকে একাই সব করেছে নাকি তার প্রশাসন যন্ত্র ছিল, পুলিশ ছিল, তার বাহিনী ছিল, তারাও তো এখনো বহাল তবিয়তে অনেকেই আছে, সেখানে সংস্কার হচ্ছে না বা ধীর গতিতে হচ্ছে কেন? দেখেন, আমি ছাত্র রাজনীতি 1 সেকেন্ডে শেষ করব। 5ই আগস্ট বিপ্লব বলে, অভ্যুত্থান বলেন, ছাত্ররাই লাস্ট কাজটা তারাই করেছে। জি, এটা যাতে কোনো কারণে মেলান না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ছাত্রদেরই। আপনি গণতন্ত্র হত্যা, হরণ, ভোটাধিকার হরণের যদি আওয়ামী লীগকে দায়ী করেন, এইটার থেকে জাতীয় পার্টি এড়াতে পারে না। তারাও দোষী পারতেন। হ্যাঁ, সে রেজাউল ভাই যে কথা বলেছেন সবই সত্য। এরশাদ সাহেব ইলেকশন জিতে চায় না, কীভাবে নেওয়া হয়েছে, জিএম কাদেরকে কীভাবে নেওয়া, তারা যে ফাঁদে পা দিছে এইটার জন্য তারাই দায়ী। এই জন্য এরা এটা থেকে এড়াতে পারে না। আর যে কথা বলেছেন, এ দেশ ছোট, সবাই সাথে দিস হয়ে দ্যাটের সম্পর্ক আছেই। আওয়ামী লীগের যারা অনেকেই বলেন, যারা বড় পদে ছিলেন, মন্ত্রী ছিলেন, যে ওনার স্বেচ্ছাচারিতার কারণে অথবা ওনার একঘেয়েমির কারণে আজকে আওয়ামী লীগের মতো একটা পুরানো দলের বিপদে পড়েছে। যেমন আমি ওখানে বলতেছিলাম, আমাদের বিশ্ব গণতন্ত্র দিবসই পড়ছে, 10টি সাংগঠনিক 10টি সমাবেশ হয়েছে। সেখানে ঢাকায় আমাদের বক্তব্য রেখেছেন মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য। উনি বক্তৃতা দাঁড়িয়ে বলেছেন, আমি আজকে একটু ভিন্ন কথা বলবো। আমি এই 17 বছরে 36 বার জেল খেটেছি, জেলখানায় গিয়েছি, শতবার কোর্টে হাজিরা হয়েছি। আমাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায়, সাংবাদিকরা বলেছে আপনি হাত উঁচু করুন। আর আপনারা কেন পালালেন? আপনাদের স্যান্ডেল ডিম ফিকে মারে? কেন এত বড় একটা পুরনো দলের এমপি মন্ত্রীদের এই অবস্থা হয়?
অত্যন্ত অপ্রিয় একটি সত্য কথা বলেছে। কেন হলো আপনাদের? হওয়ার কথা নয়, এত পুরানো একটা দল, হওয়ার কথা নয়। এর জন্য আওয়ামী লীগের যারা আপনি এখন জিজ্ঞেস করবেন, এই দেশে এক দলীয় একটা শাসন ব্যবস্থা ছিল, একমাত্র শেখ হাসিনা কথা বাইরে কিচ্ছু হতো না, কারো কোনো ক্ষমতা ছিল না। যে যত বলুক, উনি যদি করে সূর্য পূর্ব দিকে ডুবে সবাই বলতে হয়, না বলার ক্ষমতা কারো ছিল না, ক্ষমতা ছিল না এক গ্রামের কারণে। উনি যদি একটি সুষ্ঠু নির্বাচন দিতেন, যদি আওয়ামী লীগে বিজয় লাভ না করতেন, বাস্তবতার দিকে দেশে বিএনপি ক্ষমতা আসতো, আওয়ামী লীগ বিরোধী দলীয় নেতা থাকতো, আওয়ামী লীগ বিরোধী দলীয় থাকতো। শেখ হাসিনার বিরোধী দলের নেত্রী থাকলে তার এই অবস্থা হয়, তার দলের এই অবস্থা। একমাত্র মান্নান পরিকল্পনা মন্ত্রী, সাবেক সিএসপি, একমাত্র সে বাসায় ছিল, আর কেউ বাসায় নাই, তিনি গ্রেপ্তার হয়েছেন, একমাত্র সে। কোনো লোক নেই আওয়ামী লীগের বাড়িতে। কেন তাদের এই বাড়ি ছেড়ে যাইতে হবে বলেন? ওনাদের নিয়োগ করে বাইতুল মোকারের ইমামের কেন যেতে হবে? অপরাধ কোথায় গিয়েছে বলেন? কেন ছাত্রলীগের সব যাবে, ওনার গ্রেপ্তার হলেন না, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি পড়াতে হবে কেন? তারা তো কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় না, কেন কেন করাতে হবে? তাদের টাকার হিসাবটা নেন আপনি, 1000 কোটি টাকার মালিক হয় একটা ছাত্র নেতা। ছাত্রনেতার বিয়ের সময় টাকা থাকবে না, বাজারের টাকা থাকবে না, তার স্ত্রী অর্নামেন্ট দিতে পারবে না, সে হওয়ার কথা ছিল তাই। সেই দলকে একমাত্র আমি মনে করি এই শেখ হাসিনার গোলামির কারণে আজকে আওয়ামী লীগ ডুবন্ত জাহাজ। হওয়ার কথা নতো না, গ্রেপ্তার হবে। আপনি এতদিন মন্ত্রী ছিলেন, আপনার কেন জেল খান ভয় পেলেন? আমরা জেল খাটলাম কেমনে ভাই? আমরা তো কোনো রাষ্ট্রীয় ক্ষমতা এমপি ছিলাম না, আমরা জেল খাটলাম। এই জন্য উনি দায়ী, উনি এই গণতন্ত্র হত্যার জন্য দায়ী, ভোটের অধিকার হত্যার জন্য দায়ী। এই এত এত হাজার ছেলে, আপনি জানেন শহীদ মুক্তিযোদ্ধা কয়জন ভাতা পায় বলেন? আমি এটা বিতর্কে যাব না, কয়জন মারা গেছে, ভাতা পায় কয়জন? 1000 লোক ভাতা পায়। শহীদ মুক্তিযোদ্ধা মাত্র 1000 ভাতা পায়। আমি সত্য কিনা মনে আওয়ামী লীগের এক লোক বলছে, খোঁজ নেন। আচ্ছা, আর এবার মারা গেল 1200 মারা গেছে 5 তারিখে। বিএনপির ছাত্র দলে 426 জন লোক মারা গেছে, এর মধ্যে একটা ছিল অন্ধ, ছাত্র দলের জীবনে দেখবে না। জি, খন্দকার মাসুকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।